আমরা মিষ্টান্ন বলতেই রসমঞ্জুরি বুঝি, আমাদের অতিথি আপ্যায়ন বলতেও আমরা ওই রসমঞ্জুরি বুঝি। স্বাদে ভরা রসমঞ্জুরি ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ। গুণে মানে ও স্বাদে অন্যতম সেরা মিষ্টান্ন গাইবান্ধার রসমঞ্জুরি। প্রায় 100 বছর ধরে এ ঐতিহ্য ধরে রেখেছে গাইবান্ধার রসমঞ্জুরি তৈরির কারিগররা। রসমঞ্জুরির জেলা নামেও পরিচিতি লাভ করেছে গাইবান্ধা। এখানকার তৈরি রসমঞ্জুরি এখন যাচ্ছে বিদেশেও। স্বাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টামরিচ গাইবান্ধার প্রাণ, এই তো গাইবান্ধার ব্র্যান্ডিং। আর ঐতিহ্যের দিকে যদি আমরা বলতে চাই, আমাদের গাইবান্ধার ঐতিহ্য সেটাও কিন্তু রসমঞ্জুরি। প্রথমত এই ভুট্টা মরিচের আগেও কিন্তু রসমঞ্জুরি আসে। আমরা যতটুকু জানি, যতটুকু জেনেছি যে এটা ব্রিটিশ আমল থেকে চলছিল, তারপর পাকিস্তান আমল তো ছিলই, তারপর আমাদেরও আমল থেকে এখনও প্রসিদ্ধ। কারণ আমরা মিষ্টান্ন বলতেই রসমঞ্জুরি বুঝি, আমাদের অতিথি আপ্যায়ন বলতেও আমরা ওই রসমঞ্জুরি বুঝি। ইতিমধ্যেই রসমঞ্জুরিকে গাইবান্ধা জেলার ব্র্যান্ডিং পণ্য হিসেবেও ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যের পরশে মিশে যাওয়া সুস্বাদু এই রসমঞ্জুরির যাত্রা 1948 সালে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে রমেশ সুইটস। এই হোটেলের কর্ণধার শ্রী রমেশচন্দ্র ঘোষ ভারতের উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসে তিনি প্রথম রসমঞ্জুরি তৈরির যাত্রা শুরু করেন। ধীরে ধীরে এর বিশেষ স্বাদে মুগ্ধ হতে শুরু করে আশেপাশের অঞ্চলের মানুষ। গাইবান্ধার রমেশ মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান কর্ণধার বালাই ঘোষ তিনি জানান, স্বাদ ও মানের কারণে গাইবান্ধার রসমঞ্জুরির আলাদা সুনাম আছে। স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ 1948 সালে এই রমেশ সুইটস, তার স্বনামে প্রসিদ্ধ বর্তমানে রমেশ সুইটস নামে ব্যবসা শুরু করেন। তো তারপরে আস্তে আস্তে রসমঞ্জুরির গোড়াপত্তন হয়। তো শোনা যায় যে রসমঞ্জুরি আগেও ছিল, কিন্তু এর আধুনিকায়ন এবং উৎকর্ষতা বিধানে রমেশ ঘোষের জুরি মেলা হয়। উনি সেই শুধু উড়িষ্যা থেকে কারিগর এনে এটা জনপ্রিয়তা লাভ করে এবং আগে বর্তমানে রসমঞ্জুরি মেশিনের মাধ্যমে ওর গুটিটা, ছানার যে গুটিটা এটা করা হয়, কিন্তু এক সময় হাতে করা হতো। হাতে করলে কি কোনোটা ছোট কোনোটা বড় হতো, কিন্তু এখনকার ওই রসমঞ্জুরির যে গুটিটা সেটা একই রকম হয়, একই সাইজ। হয়তো এই সিদ্ধের কারণে, কম বেশির কারণে একটু চ্যাপটা লম্বাটে এরকম দেখা যায়, কিন্তু ওর যে ওজন একই রকম হয়। আর বর্তমানে রসমঞ্জুরি গাইবান্ধায় আপনার প্রায় 20টা দোকানের মতো আছে, যারা সবাই রসমঞ্জুরি অন্যান্য মিষ্টি ব্যবসার পাশাপাশি রসমঞ্জুরি বিক্রি করে। এবং এটার আধুনিকায়নের যে শুরু রমেশ সুইটস থেকে, সেটা আমরা এখনো বহাল রাখছি। বিভিন্ন স্থান থেকে দুধ ও ছানা কিনে এনে তারা প্রতিদিন অন্তত 8 থেকে 10 মণ রসমঞ্জুরি তৈরি করেন। অনেক আগে গাইবান্ধার হোটেলগুলোতে হাতেই তৈরি হতো রসমঞ্জুরির গুটি বা মঞ্জুরি। তবে স্বাস্থ্যসম্মত করার জন্য এখন অনেক দোকানে মেশিনেও গুটি তৈরি করা হয়, তারপর তা দুধে মেশানো হয়। রসমঞ্জুরি তৈরি করতে প্রথমে ফুটন্ত দুধ হালকা গরম রেখে ছানা বের করতে হয়। পরে দুধের ছানা, ময়দা, চিনি ও সুজি আঠালো করে তাতে সাদা এলাচের গুঁড়া মিশ্রিত করে হাতের সাহায্যে ফেটাতে হয়। এরপর ছানা ও ময়দা মিশ্রিত এই উপকরণ ছোট ছোট গুটি করে নেওয়া হয়। পরে ওইসব গুটি উত্তপ্ত আগুনে চিনির শিরার সাথে বেশ কিছু সময় ধরে জাল দিয়ে সিদ্ধ হলে আবারও চিনির শিরায় নামানো হয়। অন্যদিকে উত্তপ্ত আগুনে বড় বড় কড়াইয়ে দুধ ঘন এবং হালকা লালচে করতে 3 থেকে 4 ঘন্টা ধরে জাল দিয়ে ক্ষীর তৈরি করতে হয়। দুধ এতটাই জাল দেওয়া হয় যে 100 কেজি দুধ জাল করতে করতে ক্ষীর হয়ে নেমে আসে 30 থেকে 35 কেজিতে। পরে সিদ্ধ করে নেওয়া এইসব গুটি ঘন ক্ষীরে ডোবালে ক্ষীর গুটি মিলে তৈরি হয় রসের টইটুম্বুর রসমঞ্জুরি। গাইবান্ধায় কয়েকটি প্রতিষ্ঠান রসমঞ্জুরি তৈরিতে বিশেষ খ্যাতি অর্জন করেছে।
এসবের মধ্যে উল্লেখযোগ্য দোকান গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার, নারুবাবুর দোকান ও রমেশ মিষ্টান্ন ভাণ্ডার। এসব প্রতিষ্ঠান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করছে রসমঞ্জরি।